সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বহুল কাঙ্ক্ষিত ওপার বাংলার সুপারস্টার দেবের খাদান ছবির প্রি-টেইলার রিলিজ হয়ে গেল। যেটি আদতে একটি টিজার বলা যায়। তো এটার প্রি-টেইলার নাম দিয়েই এটা সামনে আসছে। ছবিটি পরিচালনা করেছেন সুজিত রিনো দত্ত। আর এটি প্রযোজনার সাথে জড়িত দেবের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার এবং সুরিন্দর ফিল্মস। তো ছবিটি খুব শিগগিরই রিলিজ হতে যাচ্ছে আগামী 20শে ডিসেম্বর। তো সেই উপলক্ষে প্রমোশনের কন্টেন্ট হিসাবে আহ, এই প্রিটিলারটি রিলিজ হয়ে গেল এবং প্রিটিলারটি দেখে যেটা ভালো লাগতেছে, অনেকদিন পরে দেবের কোনো অ্যাকশন মাসালা কমার্শিয়াল ছবি রিলিজ হচ্ছে। দেব অনেক দিন এই টাইপের সিনেমা থেকে দূরে ছিল, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটু কমার্শিয়াল ছবি কম চলে, সেখানে আর্ট ফিল্ম টাইপের সিনেমাগুলো একটু বেশি চলে। এই জন্য দেবও চাইছিল যে যেহেতু এই ছবিগুলো চলতেছে না, সেহেতু কমার্শিয়াল ছবির বাইরে যেয়ে অন্য কিছু করা যায় কিনা। কিন্তু আসলে মূলত ইন্ডাস্ট্রি কিন্তু চলেই আছে কমার্শিয়াল উপর নির্ভর করে। আর্ট ফিল্মগুলো যতই ভালো বিজনেস করুক না কেন, কমার্শিয়াল ছবি যদি হিট না করে তাহলে ইন্ডাস্ট্রির স্টার সুপারস্টার এগুলো আসলে তৈরি হয় না, ইন্ডাস্ট্রি বড় হয় না। তো দেব সেটা হয়তো আমার দীর্ঘদিন পর বুঝতে পারার কারণে আবারও ফিরে আসছে, কারণ এর আগে জিৎ রেগুলার কমার্শিয়াল ছবি করে গেছে। তো ছবিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ট্রেলারটিতে দেখতে পাচ্ছি, এখানে বাপ এবং ছেলের একটা আহ কাহিনী আছে, যেখানে দেবের ডাবল পার্ট, এখানে ডাবল রোল আছে। এর আগে যে টিজারটা রিলিজ হয়েছিল সেখানে দেবের যে বাপের পার্টটা সেটাকে মূলত প্রমোট করা হয়েছিল। এবার দেবের যে ছেলে পার্ট সেটা প্রমোট করা হয়েছে। আর সেখানে যিশু সেনগুপ্ত, যতটুকু বোঝা যাচ্ছে যিশু সেনগুপ্ত এবং দেবের যে পাপের যে পার্টটা, তাদের মধ্যে একটা কোনো বন্ধুত্ব ছিল। তাদের মধ্যে কোনো কারণে হয়তো কোনো প্রবলেমে হয়েছে, বা সে হয়তো মারা গেছে বা কোনো কারণে এখন দেবের যে ছেলে ক্যারেক্টার আছে সেই ছেলে ক্যারেক্টারটা এখানে ইনভলভ হয়েছে। এবং সেখানে কয়েকটা যে ডায়লগটা আছে, তোর বাপ এসেছে, এরকম একটা ডায়লগ আছে। তো বোঝা যাচ্ছে যে এখানে কোনো রিভেঞ্জ টাইপের কোনো কাহিনী আছে, হয়তো এর কোনো ব্যাক স্টোরি আছে, সেটাকে প্রমোট করে হয়তো সামনে সেটাকে নিয়ে হয়তো সামনে আগাবে ছবির কাহিনীটি। আর এখানে দেবের যে ছেলে ক্যারেক্টার, এখানে হয়তো তার নায়িকা ইদিকা পলকে দেখা যাচ্ছে যে প্রিয়তমা দিয়ে অলরেডি সারা বাংলায় আলোচিত। তো আশা করি এই ছবিটি অনেক ভালো হবে, কারণ কমার্শিয়াল ছবি হিট হওয়া অনেক জরুরি। আর আমরা বাংলাদেশ থেকে দেখলেও চাই যে বাংলা ইন্ডাস্ট্রি বড় হোক। বাংলা ইন্ডাস্ট্রি বড় হলে বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি যদি আবার চলে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি সারা বিশ্বে ছড়াবে। তো সেই হিসাবে বলতে পারি, কমার্শিয়াল ছবির ক্ষেত্রে দেব বলেন, জিৎ বলেন বা সাকিব খান বলেন, সবাই যাতে এখানে যদি চেষ্টা করে, অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রিটা আরো বড় হবে। তো আশা করি দেবের খাদান ছবিটি আরো ভালো কিছু হবে এবং এটা একটা ভালো হিট সুপারহিট ছবি হবে। তো সবাই ভালো থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন।